বাড়ি শ্বশুর আব্বাই তো মনে হয়েছে। কি রে মা, হেঁটে হেঁটে আছিস কেন? কি ব্যাপার, টোটো গাড়ি পাসনি? হ্যাঁ বাবা, টোটো গাড়ি একটা পেয়েছিলাম, আমাদের বাড়ি অবধি 90 টাকা ভাড়া নেবে বললো, সেই জন্য চাপিনি। সে তো জমায় টাকা দিবে, তা তুই চাপলি না কেন? এইটুকু রাস্তা আবার 90 টাকা গাড়ি ভাড়া দিতে হবে, হেঁটে হেঁটে চলে এলাম। এ কি জমায়? তোমার গাড়ি জামা কই? আপনার বাড়ি আসবো আসবো করে আপনার মেয়ে আমাকে জামা পরার টাইমে দেয়নি গো। এই তুমি আবার আমার দোষ দিচ্ছ কেন? নিজে না জামা পরে? জমায় মানুষ কোথায় একটু সেজে কুজে আসবে, বুট শার্ট পরে, না কিনা খালি গায়ে চলে এসে। আমার একটা মান সম্মান নাই নাকি? তুমি খালি গায়ে আমার বাড়ি চলে যাচ্ছ? শোনো রূপালী, তোমার বাবাকে বলো, ঠিক আছে? মাথা উত্তেজিত করতে মানা করো আমার। আবার উত্তেজিত মানে? তুমি খালি গায়ে হবো নাকি শ্বশুর বাড়ি? বাবা বাদ দিন ওসব কথা, আপনি এখন কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি আমি। ঠিক আছে বাবা, যান। মান সম্মান ইজ্জত আমার মাঠে মাঠে করে দিল একটা জমায়ে। কি হলো তোমার আবার? ওখানে দাঁড়ালে কেন চুপ করে? আমি যাবো না, তুমি যাও। কি কি গো, বাড়ি দিয়ে দিয়েছি, যাও মানে? এসো। তোর বাপ কি বললো, কথাটা শুনলে? সব শুনেছি, এসো। এত অপমান শোনার পরেও আমাকে যেতে হবে তোদের বাড়ি? আব্বা তোমাকে অপমান করলো? আব্বা তোমাকে ভালোবাসে বলে শিক্ষার কথা বললো? তাই নাকি? এসো। তোকে এখন কিছু বলবো না আমি। যখন বলবে তখন বলবে, এখন চুপচাপ সোজা ভাবে এসো হইতে। ভাগ্যে গুনে বউ একটা পেয়েছি রে, 60 ঢেমনের এক ঢেমন মাগি। মাগি যেখানে যায় সেখানে আমাকে কাটে গজালে লাগিয়ে দেয় ও মাগি। যদি আমি জানতাম তোমার মনে এরকম নোংরামি ভরা আছে, কখনো তোমার সাথে আসতাম না আমি।